হ্যালো, গুড মর্নিং। আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আমাকে জানাইও। আমি সকালবেলা ঘুম থেকে উঠে লেগে পড়লাম বাসি ঘরের কাজে। প্রথমে বাসনগুলো ধুয়ে নিলাম, কলপারে নিয়ে গিয়ে সব বাসন ধুয়ে তারপর ঝাড় দিয়ে মুছে নেব। মুছে তারপর রেখে দেব। বাসনগুলো ধুয়ে কলপার থেকে নিয়ে চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে যেয়ে বাসনগুলো ঝাঁকার মধ্যে সব বাসনগুলোকে জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে রেখে তারপর অন্যান্য কাজে হাত দেব। মেয়েদের তো প্রতিদিন নিত্যদিনের কাজ। সকালবেলা ঘুম থেকে ওঠো, বাসি ঘরে কাজ করো, সারাদিন সংসারের কাজ তো মেয়েদের লেগেই থাকে। সকাল 6টায় ঘুম থেকে উঠে সারাদিন কাজ করে রাত্রি 9টা পর্যন্ত, আবার রাত্রে রান্নাবান্না করা। মেয়েদের তো নিত্যদিনের এই কাজগুলো লেগেই আছে। মেয়েদের এই কাজ ছাড়া আর চলে না, সংসারের এই কাজগুলোই করতে হয়। মুখ হাত ধুয়ে তারপর চা খেয়ে তারপরে ফুল ভেঙে পুজোর বাসন ধুয়ে তারপর স্নান করে পুজো দিয়ে রান্নার কাজে ভিড়ব। রান্না তো প্রতিদিন করতেই হবে, রান্না না করলে তো চলবেই না। রান্না তো কোনো কাজ হোক আর না হোক, রান্নার কাজ করতেই হবে। কেন, রান্নাই হলো মেন কাজ সংসারের। কেন, পেটের জন্যই তো সমস্ত কাজ করা হয়, খাবার জন্যই। তো খাবার যদি ঠিকঠাক সময়ে যদি না পাওয়া যায় তো শরীর কীভাবে চলবে? তার জন্য রান্নাটা করতে হবে। চা খেয়ে তারপর স্নান করে ঠাকুর ঘরটা মুছে নিলাম। ঠাকুর ঘর মুছে পুজো দিয়ে তারপরে চলে যাব রান্নাঘরে। ভোর 5টায় উঠে সমস্ত কাজ সেরে, প্রতিদিনের মতো কাজ সেরে রান্না করা, এই হলো মেয়েদের জীবন। প্রতিনিয়ত একটা কথা বলে থাকি, আজও বলছি, আমার ভিডিও যদি ভালো লাগে তোমাদের সাবস্ক্রাইব করে দিবে আর লাইক করে দিবে। আমাকে লাইক দিলে আমার উৎসাহটা বাড়ে, আর তোমাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো। তোমাদের ভালোবাসা আমাকে দিও, আমি তোমাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো। আর যারা নতুন হয়ে থাকো আমার ভিডিওতে, যারা পুরাতন হয়ে থাকো আমার ভিডিওতে, তারা ঢুকে থাকো, তাদের জন্য ধন্যবাদ। নতুনরা আমার ভিডিওয় সাবস্ক্রাইব করে দিয়ে। পুজো করার সময় একটু ধূপ দিলে ভালো হয়। আমি প্রতিদিনই আগুন ধরিয়ে ধূপ দিয়ে দিই। ধূপে মিশাতে হয় চিনি, একটু করে ঘি, এগুলো মিক্সচার করে তারপরে ধূপ দিতে হয়। নাকি শুধু ধূপ বলে দিতে হয় না, তার জন্য এই ধূপ আর একটু চিনি মিশিয়ে দিই। মিশিয়ে তারপর আগুন ধরিয়ে ধূপ দিই। পুজো করার পরে পুজোর ঘরের গেটটা লাগিয়ে দিলাম। কেন, পুজো করে ঘর খোলা রাখতে হয় না, তার জন্য লাগিয়ে দিলাম। লাগিয়ে চলে আসলাম আমি গ্যাস ঘরে। ভাত আগে বসিয়েছিলাম, স্নান করে উঠে ভাত হয়ে গেছে। তারপর করব আমি তরকারি।
আজকে ভাবলাম রান্না করতে করতে একটু ফাঁকে ভাবলাম যে ফ্রিজটা একটু পরিষ্কার করে নিই। অনেক দিন হয়ে গেছে ফ্রিজটা পরিষ্কার করে নিই, তার জন্য লেগে পড়লাম ফ্রিজ পরিষ্কার করার কাজে। প্রতিদিন একটু একটু করে কাজগুলো পরিষ্কার করি, কেননা একইবারে পুরো বাড়ির ফার্নিচারগুলো পরিষ্কার করতে পারি না, সময় পাই না, তার জন্য একটা একটা করে পরিষ্কার করি। এইদিকে চলে আসলাম ঘরে, বেডরুমে এসে আলনার কাপড়গুলো সব এলোমেলো হয়েছিল, তো ভাবলাম যে গুছিয়ে নিই। সবগুলো গুছিয়ে ঘরটা একটু সব ফার্নিচারগুলো একটু পরিষ্কার করে নিলাম, ঝেড়ে নিলাম, বিছানাটা ঝেড়ে নিলাম। ঝেড়েছিলাম সকালবেলা, তাও আবার একটু করে নিলাম, একটু ঝেড়ে নিলাম। আলমারিটা মুছে নেব, কোনো এই কাজের ফাঁকে ফাঁকে ফার্নিচারগুলো একটু পরিষ্কার করে মুছে নিলে দেখতে ভালো লাগে। আর ঘর তো গুছানো থাকলে, পরিষ্কার থাকলে দেখতে বেশি ভালো লাগে। আমাদের আর কাজ কি? এই রান্না করা, ঘর পরিষ্কার করা, এইগুলোই আমাদের কাজ, তার জন্যই করি। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে, আজ এই পর্যন্ত এই ভিডিও করলাম। আবার কালকে আবার আসব আপনাদের সামনে। আজ এই পর্যন্ত করলাম। টাটা।